আইজও সেই তজল্লি কবর শরীফও পড়তে আসে, যার কারণে রসুল পাকের বদল মোবারকের সঙ্গে যে মাটি লাগছে সেই মাটির দাবরে আল্লাহ খানা কাবাতে বাড়িয়ে দিয়েছে। أحلى سنة والجامعات بچاو إيمان بچاو داش شاه جلال التلوار نعرة تكبير. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله. يا خير من يمم العفو ساعته سعيا وفوق متون الأينق الرسم. صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. سريت من حرم ليلا إلى حرمي كما سرى البدر في داج من الظلم. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله. قدمتك جميع الأنبياء بها تقديم مخدوم على خدمي. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله. मोहतरम सभापति मौजूद हाजिरीन कराम सामीन निज़ाम, आलोचना दिन থেকে চলে। আমি আশা করছি যেহেতু
মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত রাত্রি মেরাজুন নবী সাল্লাল্লাহু তারিখ গেছে আর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু মুজিজাগুলোর মাঝে কোরআনে পাকের পরেও সবচেয়ে বড় মুজিজা এবং এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মাঝে একটা প্রধান আকীদাগুলোর মাঝে একটা আকীদা মেরাজ সম্পর্কে যে এই মেরাজ সশরীরে জাগ্রত অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আসমান পর্যন্ত মেরাজ হয়েছে আর গুমরা ফিরকাগুলোর খেয়াল হইল কেউ কইরা যে স্বপ্ন হয়েছে এই মেরাজ ও শানরে অস্বীকার করতেছে এরা এর কারণে এদিকে আলোচনা করা জরুরত মনে করিয়া আমি মখসুসের আলোচনা করবার খেয়াল করছি আল্লাহ তৌফিক দিতা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেটা প্রায় যে কিতাব প্রায় আকীদার কিতাব যেটা প্রায় 700 বছর থেকে দিনই দরসগাহগুলো পড়ানিওর সেই কিতাবের মাঝে মেরাজ সম্পর্কে পরিষ্কার একটা আকীদা কিতাব থাকতো এটা ওয়াজে করিয়ে দিছে শরে আকাইদে লসফির মাঝে ইমাম তফতাজানি রহমতুল্লাহ আলাইহি ইমাম লসফি রহমতুল্লাহ আলাইহি লেখছেন ওয়াল মেরাজু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশখসিহি ইয়াকযাতাল ইলাস সামাই হাক্কুন যে মেরাজ সশরীরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত অবস্থায় সশরীরে আসমান পর্যন্ত হয়েছে এটা হলো হক আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ঘটনারে ফয়লা কাফির হলে অস্বীকার করছে রাসূল পাকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত যাওয়ার কথা বলিও ওটাও তারা স্বীকার করছে না আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্র ইনারে বিশ্বাস করিয়া সমর্থন দেওয়ার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর লকব হইছে সিদ্দিক আকবর জেলা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া দুই সারি বান্ধিয়া আর মিছিল করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে লইয়া হরম শরীফও গেছলা আর তার লকব হইছিল ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজর এই ঘটনা শুনিয়া লগে লগে নির্দ্বিধায় এটারে তাই স্বীকৃতি এটারে তসদিক করার কারণে তার লকব হইছে সিদ্দিক আর সিদ্দিক রায় সিদ্দিক আকবর আল্লাহ কোরআনে পাক আরো বহুত ঘটনা বর্ণনা করছেন কিন্তু মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনাটারে আশ্চর্যজনক ঘটনা হিসাবে বর্ণনা করছেন আল্লাহ কইরা সুবহানাল্লাযী আসরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু সামিউল বাসীর মেরাজুন নবীরে আহলে হাদিস জাহিরি হলে অস্বীকার করার ইলম থাকলে অস্বীকার করা জাহালতি ছাড়া আর কিছু নাই কারণ আল্লামা ইবনে তাইমিয়া সহ জাহিরি হলে যারা ইমাম হইতাইল স্বীকার করছেন যে আসমান পর্যন্ত রাসূল পাক মেরাজ শ্বশুর হইতে
ই মেরাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আল্লাহ তাআলা হাবিবের দান, আল্লাহ তাআলা হাবিবের নসিব হল্লা ঐতিহাসিক হলে লেখন যে হুজুরে পাক ইসলামের মক্কা শরীফর কাফির হলে বড় তকলিফ দিল, তারার খেয়াল মতো বড় জলিল হল। আল্লাহর হাবিবরে তারার খেয়াল মতো বড় লাঞ্ছিত হল। সাহেবে আবি তালিবর মাঝে 3 বছর তার খানদান সহ বন্দি রাখল। এর পরবর্তীতে আল্লাহ তাআলা হাবিব ইসলামরে এমন এক শানদার সফর নসিব হল্লা, যেটার দ্বারা কিয়ামত পর্যন্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত মর্যাদা কিতা এটা আপনার সামনে আল্লাহ তুলিয়া দিল্লাহ। সুবহানাল্লাহ। কারণ আম্বিয়ায়ে কেরামের এক বড় শান হইল যে এরা যেহেতু আল্লাহর মুকাররব বান্দা, এরা সবচেয়ে বেশি বিনয়ী। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম হইল মারকাজুল মুতাওয়াজিন, বিনয়ের মরকজ, বিনয়ের মরকজ। তাই যার কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাত শরীফর হরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গদ্যে বুরসিয়া গাইছিলা, বুরসিয়া পড়েছিলা যে ইয়া রাসূলুল্লাহ, আপনার লাগি আমরা খান্দি আর খেলে আমরা খান্দি চাবলা, এ খাজুরের কুটার উপরে আত রাখি আপনি খুতবা দিতা, আর মিম্বর বলি গেল আপনি মিম্বরে উঠে গেলা, খাজুরের কুটায় খান্দিল, আপনার ফেরাক আপনার জুদাই খাজুরের কুটায় খান্দিল, তে আমরা খানতাম না খেলে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় মেহরবানি করছেন, আপনি আপনার সঙ্গে বইয়া খাইছেন, যদি আপনার সমানি মানুষ তালাশ করি আপনার সঙ্গে বইয়া খাওয়াইতা, আপনার সমানি কোনো মানুষও হইলা না হলে আর আপনি খাওয়াইতে হল না হলে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উঠোর পিঠ আপনার পিছে উঠাইছেন, যদি আপনার সমকক্ষ মানুষ তালাশ করতা যে আপনারে আপনার লোকে সোয়ার করাইলা না হলে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার সমাজও শাদি করছেন, যদি আপনার সমকক্ষ তালাশ করতা যে আপনার লাগে কোনো পাত্রী পাইলা না বলে। এই বর্ণনা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন কিতাবের মাঝে আনছেন। আরো বহু লম্বা শেখুল হাদিস জাকারিয়া সাহেবে ফজাইলে দুরুদের মাঝে আনছেন, দেখবার হইলে দেখুন যে এখান থেকে অন্তত আমরা একটা জিনিস পাইলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ও কোথাও বুঝাইতে চাই না যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিনয়ের আলোচনা, যে সর্বক্ষেত্রে আপনার যে বিনয়, আপনার বিনয়ের কারণে আপনার লোকে বিস্ময় নামলে। এর কারণে ই বিনয়ী নবীরে, কারণ আল্লাহর হাবিবর বিনয়ের সুযোগ নিয়া মুনাফিক হলে এবং খারিজি হলে সময় সময় বেয়াদবি করছে, বিনয়ের সুযোগ নিয়া বেয়াদবি করছে। এর লাগে একটা কথা আছে, আমরা লাগে হইল মুতাকাব্বিরদের দেখলে আমরা তার লগে খিবির দেখাইতাম, কথা বুঝলি। আর তাকাব্বুরু আলাল মুতাকাব্বিরের তাওয়াজু, কিন্তু নবী হলে এটা নাই। সাহাবী হলেও অনেক মহিলা ঘটনা করছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনাফিকর সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে বড় বেইজ্জত করলো, কইল তুমি তাই তো খালি খাইতাই বড় বড় খাবার দিয়া, আর বহুত কথাবার্তা কইলিল। আর তাই কইলা রে বা তুমি যা করায় ঠিক করে আমরা হাসাউলা। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খবর ভাইয়া, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া তার গর্দনার দরিয়া দিয়ে আল্লাহর নবীর সামনে হাজির করছেন, করিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, এ আবু দারদার লগে ওলা বেয়াদবি করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা
যে তুমি ওলা কইছো নি কয় কুল্লা লাহুদ ওলা লাভ আমরা এটা ডোক ডাক করছি আবু লাকির ধরতে পারবেন ই হদিস দিয়ে মশলার জয় ইউসুফ কান্দল হিসাবে তার হায়াতুস সাহাবা কিতাবের মাঝে যে সম্মানী রেখেও যদি সম্মান না করে তে আপনার লাগি ক্রুদ্ধ হইতে পারেন চেষ্টা করতে পারেন তাহলে সম্মানীরে যদি সম্মান না করে সম্মানীরে সম্মান না করলে আপনি রাগ করতে পারেন এটা ইমানই দায়িত্ব তার বাবার লোকে ব্যাধবি করে আপনি ওই তামসা দেখতে না আপনি গর্দনা দলিতা বলে তোর লাগি কত সম্মানী তুই বাবার লোকে ব্যাধবি করতে গিতা হাসালি না উস্তাদের লোকের হাতরে বেয়াদবি করে উমর ফারুকর ষোল লোক গর্দনা দরিয়া চেষ্টা করে দেখতা তো মুনাফিক হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু বিনয় দেখিয়া সুযোগ যোগাইছ তার লগে বেয়াদবি করা যায়নি দেখুল্লা নিয়ে একটাই কইব আল্লাহ নবী সাল্লাল্লাহু নামর লগে শহীদুল্লাহ লাগাই যায় না কারণ তাই লাগাই চললি আল্লাহ সাল্লি আল্লাহ শহীদুল্লাহ কইতায় জি বলে তাই লাগাই চললা তার নিজের ব্যবহার আমরা দেখতে হইব আমরার হক আছে আমরা লাগাইতাম কয়জনই বুখারী শরীফের এক রিওয়ায়াত রাসূল পাক কিতাবুস সুলের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকর মহল্লাত এক বিচার করবার লাগে ফয়সলা করবার লাগে বাবটা হইল কিতাবুস সুলে করবার লাগিছিল এ দেখছে রে আজ গাদার উড়ে সোয়ার হইয়া আইরা আজ তাহলে কিছু ফাতলা বানাই লিতাম কথাটা বুঝল গাদার উড়ে সোয়ার হইয়া আইতরা তাহলে কিছু হেও প্রতিবন্ধ করলাই যে বলে দেখছে গাদা কইল ইলাইকা আল্লি কাদ আজালি নতলু হেবারিকা তুমি দেখি হরো তোমার গাদার গল্প আমার কষ্টর জুড়ে হবে না আউযুবিল্লাহ খালো মস্করা করার উদয়ছে না আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কইলে মুনাফিক রাসূল পাক ইসলামের গাদার খুশবু তোরছে বেশি তোর খুশবু লাহবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতিয়ু রাসূল পাক ইসলামের গাদা তোরতে গাদার মাঝে খুশবু বেশি আছে সাহাবায়ে কেরামে বইসইলা এর মাঝে জুতা লইছিল জুতা দিয়ে বাড়িয়াইছিল খাজুরের ডাল দিয়ে বাড়িয়েছিল হাত দিয়ে চলাইছিল ফকালত বাইনাহুম দরবুল বিল্লাল ওয়াল আইদি ওয়াল জারিদ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারী কিতাব লেখছেন ও হাদিস থেকেও বোঝা যায় যে সাহাবী হলর দিল রাসূল পাক সাল্লাল্লাহু ইজ্জত আর ইজমত কতখান আছিল আর মহব্বত কতখান আছিল যে গাদারে হালত করার কারণে সাহাবায়ে কেরামি পরিমাণ বিগড়িয়ে উঠছেন বরং তাফসীরে জালালাইন শরীফ পড়লে দেখা যায় যে তাফসীরে জালালাইন শরীফ আনছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে রাসূল পাকের গাদায় পেশাব করে দিছিল আর হইছিল লাখর মাঝে হাত দিলাইছিল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কইলে মুনাফিক রাসূল পাকের গাদার পেশাবের খুশবু তোর মিশকাব পড়তে কি বেশি কো সুবহানাল্লাহ এর লাগি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ যেটা এটা লোকে তার ইজ্জতের সম্পর্ক কারণ সারাটা জীবন মিলিত আর বিনয়ী নবী আল্লাহ বলছে হইল যে আমার নবীর একটা সফর করাইলাই দুনিয়ার থাকতে সশরীরে আর ইমানদার হলে ইমানদার হলে একটা আকীদা তারার দিল জমি যাওক যে আমার নবীর সম্মান আমার কাছে কতটুকু এই কারণে বাইতুল মুকদ্দাস 1,24,000 নবীর আল্লাহ উপস্থিত রাখলা তার দোষ দাইরা হোক সুবহান
যাইতে সময় 4 জায়গাত লবাজ ভরিয়া গেছেন, বুড়াকে শোয়ার হইছেন। এই সময় বুড়াকে লাফালাফি, শোয়ার হইবার আগে বুড়াকে লাফালাফি শুরু করছে। জিবরিল আমিনে কইলে, বুড়াক তুমি জানো নি তোমার উপরে খে শোয়ার হইছিল? এল্লাখাল সম্মানি আল্লাহর সৃষ্টির মাঝে নাই। इमाम जुरकानी रहमतुल्लाह अलैहि एक सवाल जो बुराके खेने लाफा लाफी कर जो आपने रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम एक दिन उहुद पहाड़ उठी सुल्तान संगे हजरत उमर फारूक रजी अल्लाह अन्हु, उस्मान गनी रजी अल्लाह ताला अन्हु, अबू बकर सिद्दीक रजी अल्लाह अन्हु और उहुद पहाड़े लड़ा छोड़ा शुरू करছে। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम কইলে, উহুদ পাহাড় তুমি জানো নি তোমার পিঠে থেকে শোয়ার হইছেন এক নবী, এক সিদ্দিক আর 2 শহীদ। থামি যাও। ই উহুদ পাহাড়ে যে খাফা শুরু করছিল, নারাজ হইয়া নাই, খুশিতে ঠিক অনুরূপ ভাবে রসুল বাদশাহ বুরাকে শোয়ার হইবা, এই খুশিতে বুরাকে লাফালাফি শুরু করেছিল। এই বক্তব্যটা একজন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির তকরির আনোয়ারুল বারি কিতাবের মাঝে। আর আরেকটা লেখছেন যে বুরাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একটা ওয়াদা চাইছিল যে আসরের দিন বুরাক, এই বুরাকের উপরে সোয়ার হইবার লাগি যে সময় দুজাহানের বাদশাহ সম্মতি দিলাইছিল, রাজি হয়ে গেছে, খুশি হইয়া নাচা আরম্ভ করছে। তো আল্লাহর বলসা তার নবীর ইজ্জত দিতা, এই ইজ্জত দিছেন। আর যাওয়ার সময় 4 জায়গাত নমাজ পড়িয়া গেছেন। এর মাঝে জিবরিল আমিনে লইয়া রওনা হইছেন মদিনা শরীফ অতিক্রম করতে হলো। লামসইল লামিয়া কইলাম হলো নমাজ পড়কা বলে এলো খালো নমাজ পড়তাম, নমাজ পড়লাম বলে এলো আপনি হিজরত করি আইবা। এই হিজরতের জায়গায় কারণে বহুত আগ থাকি রেডি করি রাখা। তুব্বার বাদশাহ এই জায়গার তার ছেলেরে বাদশাহ বানাইছিলা, আর গাথক হলে তার ছেলেরে হত্যা করে নিছিলা, যার কারণে তাই মদিনা শরীফ ধ্বংস করবার লাগি আইসেন। আর আলী বকলে বুঝাইছেন যে আপনি এই জায়গাটা ধ্বংস করার যাই না, যে এই জায়গার মাঝে আখেরি নবী হিজরত করি আইবা, এরার লগে বালা ব্যবহার করুকা, এরার লগে এরালে খাওয়াও কোয়া, সৎ ব্যবহার করুকা। ও তুব্বার বাদশাহ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর পূর্বপুরুষ ইহুদি আলী ভাসলা এরার লাগি ওখানে বাড়ি বানাইয়া আর একটা সিটি লেখিয়া তৈয়া গেছলা, যে সিটিটা রসুল বাদশ ইসলাম হিজরত করিয়া যাওয়ার পরে তার আছো পৌঁছিছে। জুড়ে হয় সুবহানাল্লাহ। এই সিটি আছিল শাহিদু আলা আহমদা আলা আল্লাহ নবী আলা শাহিদু আলা আহমদা আলা আল্লাহ নবীউল মিনাল্লাহি বারিউল নাসবি لو مد أمري إلى أمره لكنت وزيرا منه وابن أبي وجاهدت أعداه بالسيف وفرجت عن نفسه كل غوي। হায় রে হায়, আমার বয়সে যদি ভাইতো তা আমি তার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ হইলাম বলে, তার অজির হইলাম বলে, তার দুশ্মন হল তার উপরে ইমান আল্লাহ বলে, আর তার উপরে ইমান তো আনছি আর সাহায্য করলাম বলে, আর তার দুশ্মনের লোকের লড়াই করলাম বলে। ও সিটি তুইয়া গেছিলা এর লাগে গেল আগটা কি বরকত বই জায়গা। এ কারণে আমরা আসুরার সময় কইছিলাম এজিদের পক্ষে যারা বলে তুব্বার বাদশার ছেলেরে মদিনা শরীফের মানুষে হত্যা করে নিল 1000 বছর আগে, আর তুব্বার বাদশাহ আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তশরিফ আনবা হলিয়া মাফ করে দিলে ইলা মদিনার মানুষরে। আর হেজিদে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের লোকে খারাপ ব্যবহার করার বলেও
এই জায়গার মানুষে বিদ্রোহ করার পরেও সে বরদাস্ত করতে পারল না। এত বড় বলুন আছিল, সেই বলুনের লগে মহব্বতের সম্পর্ক ছিন্ন হল কইয়া দিয়েছিলাম। কিছু করছেন, কিছু রয়েছে আসারি তাও সবাই আইলে লড়লে দেখা যাইব আসারি না। চার জায়গার নমাজ পড়িয়া গেছে। এর মাঝে আরো জায়গা সোহাইব আলাইহিস সালামের বাড়ি, আরো জায়গা হইল তুরে সিনা, আরেক জায়গা হইল ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। একবার ফথুল মুলহিম কিতাব শিব্বির আহমদ উসমানী সাহর মুসলিম শরীফের ব্যাখ্যার কিতাব, ওখানে আছে বর্তমানে আলমে ইসলামীর একবার কোনো জায়গা বরকতময় ওইতো হরে না কথা লইয়া সৌদি উলামায়ে কেরামে এক পক্ষে আর ভারত থেকে উলামায়ে কেরাম গেছলা একটা মুনাজারা হইতো করি। উলামায়ে কেরামে নাসাই শরীফর হাদিস অবশ্য দেখাইছেন না তিবরানির, কিন্তু মানে হস্তাইছেন যে আমরা নাসাই শরীফর হাদিস দেখাইলাম না। এখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাইজ জায়গাত নমাজ পড়িয়া গেছেন। ই হাদিস হইল নাসাই শরীফর, আর ই হাদিসর সনদ বুখারী শরীফর সবচেয়ে মজবুত সনদ হলোর সওয়াল সনদে বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের জন্মস্থানও নমাজ পড়িয়া গেছে। বয়তুল লহব খ্রিস্টান হলে কয় বেতেলহাম, কইলি বয়তুল লহব নমাজ পড়িয়া গেছে রসুল পাক। এর লাগি আমরা নির্দ্বিধায় হইজাব পারি মক্কা শরীফ যে মওলাদুল নবী রসুল পাকের জন্মস্থান, সেটা ঈসা আলাইহিস সালামের জন্মস্থান থেকে আরো হাজার গুণ বেশি বরকতময় হোক। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। এর কারণে আমি তো আশিক রইতে হতো গেছি গিয়ালে দেখা যায় গেল খাদ্যা লইতে খালি কয় হারাম হারাম, সারা জিন্দগি মানুষে এলো দুহাদুরু ধরলা বুঝলি ই গাল বরকত বয় আর বেসা বলে কইতরা বলে বড় পালা করছে। অলিউল্লাহ দেলও হিসাবে নিজেই হবাই আল্লাহ করছো। অলিউল্লাহ দেলওয়ি রহমতুল্লাহ আলাইহি তাল ফুয়ুজুল হারামাইল কিতাব লেখরা রবিউল আউয়াল মাস 12 তারিখ আমি মক্কা শরীফ মওলাদুল নবীত গিয়া ঢুকলাম আর দেখলাম ইনো মানুষে আল্লাহর নবী ইসলামের জন্মের ইতিহাস আলোচনা কররা, দুরূদ শরীফ পড়িরা, আর আমি মুরাকাবা করিয়া দেখলাম খালি নূর আর নূর। এর মানে আমার মুরাকাবা করিয়া দেখলাম ই তো ফিরিস্তা হল, ওগুলা মহফিল ফিরিস্তা আইন। যার কারণে যে অলিউল্লাহ দেলওয়ি সাহেব মওলাদুল নবীত গিয়া ফয়েজ কিতাব লাভ করলাম, খাদ্দাল ফুয়ুজুল হারামাইল কিতাব লেখছেন বরকত লাগা। ও মেরাজুল নবী রসুল বাকলাম তসিবিল্লা। এখন আমি সজ্ঞে হয়ে লম্বা বেশি করতাম না। আর এই বিষয়টা কোন জায়গাত গিয়া কঠিন হয়েছে, সবচেয়ে কঠিন আলোচনা হয়ে গেছে কি ইয়া যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ দিলা আর আল্লাহর লগে তাল মুলাক, আল্লাহর লগে তাল দেখা হইল কিনা, আল্লাহরে দেখছেন কিনা। আমি সংক্ষেপে কইতাম চাইলাম দেওবন্দি বক্তব্য ফিকিরের বুজুর্গ হলরে কইতাম চাইলাম রশিদ আহমদ গঙ্গোবী সাহেব, আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরার সিদ্ধান্ত হইল আমার সামনে কিতাব আছে আনোয়ারুল বারী, এরার সিদ্ধান্ত হইল যে রসুল পাক ইসলামে দিলর চোখ দিয়া দেখছো আর শেষ পর্যন্ত এটা রসুল পাক ইসলামর চর্মচক্ষের মাঝে শক্তি আইছে, তেন চর্মচক্ষে দেখছো আর কোন কৈফিয়তে দেখছো আমরা সকলটা বুঝি নিলে তো হারিয়ে নাই। নূরের হেজাব থেকে হেজাবর আড়াল থেকে দেখছো যে যার কারণে
আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির মুশকিলাতুল কুরআন, কোরআনের সকল তাফসীর যেটা কঠিন আয়াতন ওখানের মাঝে আরো বিস্তারিত আলোচনা করছে। আর আমরা নয়, আপনার মুরব্বী হলেও দেবন্দি ওলামা হলেও এটা হইতে মুসলিম শরীফ যে বড় হইল মাদ্রাসাত আপনার কাছে আয়াত দেব দেখি ও মুসলিম শরীফের হাসিয়াত বিজ্ঞ উলামায়ে কেরামে মুসলিম শরীফের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাখ্যার যে কিতাব হল লোকে দিস ওখানের মাঝে এক মুসলিম শরীফ একটা পরিচ্ছেদ আছে যে হাল রাআল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বাহু লাইলাতাল মেরাজ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মেরাজের রাত তার রবরে দেখছইনি। এটার ব্যবহারে সাহাবায়ে কেরামের সময়ও ইখতিলাফ হয়েছে, কিন্তু ইখতিলাফ হইলে শক্তিশালী দলিল যেগুলা এগুলার উপরে ভিত্তি করিয়া ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি আমরা যেটা 100 বছর থেকে মাদ্রাসাত পড়াওয়ার এই হাসিয়াস ওখানের মাঝে আমার বাচ্চারা দেখাই যে সিদ্ধান্ত দিয়েছেন কিছু আপনার ওলামায়ে কেরামে আমার বড় দুঃখ লাগে যারা মযহবপন্থী এরা যে বাচন ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি সব হাদিস এখানে করার বাদে তাই সব হাদিসের জবাব দিয়া সিদ্ধান্ত দিয়েছেন ফাল হাসিল আল্লাহ রাজি ইন্দা আকসারিল উলামা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি। সুবহান রাসূল পাকে তার চর্বচক্ষে আল্লাহর দেখছেন লাইলাতুল ইসরা লিহাদিসে ইবনে আব্বাস ও গায়রিহি, যেহেতু হিব্রুল উম্মত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মাঝে আছে বিমা তাকাদ্দামা ওয়া ইসবাতু হাযা লা ইয়াখুযুনাহু ইল্লা বিসসামা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী ইলা কথা কই চালায় যে রসুল পাকে আল্লাহরে দেখছেন বলতে কি কথা কই চালায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে না শুনিয়া তেন কই চালায় তেন হিব্রুল উম্মত আর তেন সাহাবী জলিলুল কদর বিল রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাযা মিম্মা লা ইয়ানবাগি আন ইয়াতাশাক্কাকা ফীহি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সুন্দর কোনো অবকাশ নাই তাই যে নিজে বানাইয়া কইছেন সুম্মা ইল্লা আয়েশা লাম তানফির রুয়তা বিহাদিসিন, বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কইছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন না সূচককে কোনো হাদিস দিয়া কইছেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকি লাউ কানা মা ফি হাদিসুন লা যাকারাতহু, তার কাছে কোনো হাদিস থাকতো যে তার এটা উল্লেখ করলা হলে ইল্লামা ইতাওয়াদাল ইস্তেমবাত মিনাল আয়াতে, তাই আয়াত থেকে ইস্তেমবাত করছো লা তুদরিকুল আবসার সানুজিহুল জবাব আনহা। আমি ইনশাআল্লাহ তাআলা কইরা এটার জবাব দিলাম। ওয়া ইহতিজাজু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তুদরিকুল আবসার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কইছেন লা তুদরিকুল আবসার দি দলিল দিছেন আল্লাহরে কেউ ইদরাক করতে পারতো না, এহাতাস আল্লাহরে দেখা ই দেখারে কেউ তার চকুর ঠাইয়ের ভিতরে আনতে পারতো না, দেখবো কিন্তু চকুর বাড়াও থাকবা বুঝল না। লম্বা আলোচনা আল্লাহ কি আমি যারা ওলামায়ে কেরামে আলোচনা করনা রসুল পাকের এত শান, এই শানের বিপরীত যারা দলিল বেসরবার লাগি খারাপ উদ্দেশ্যে এই বিষয়টারে অস্বীকার করে
আমি কইতাম সাইরাম যে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি জমহুরের কৌল আছে যে রসুল পাকলমে সচক্ষে দেখছেন হোক সুবহানাল্লাহ। এর মাঝে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির এরা বক্তব্য হলে আধা রাত জৈব দেখালো। তাই আনোয়ারুল বারী তার বক্তব্যের সংকলনের মাঝে আছে বার করে দেখো যে বুখারী শরীফের পরিচ্ছেদ কিতাবুস সালাত বাবু কাইফা ফুরিদাতিস সালাত এই অধ্যায়ে বহু লম্বা আলোচনা আছে। ই দেখার মাঝে বুজুর্গি গীতা দেখার মাঝে একটা বুজুর্গি আছে খুব আছেন সাহাবি অকল সাহাবির লাগি সাহাবি হইবার লাগি শর্ট কিতা বাইরে ডেফিনেশন কিতা সাহাবি হইতো এরা যারা ইমান আলিয়া রসুল বাকলামরে দেখছ নাই আর ইমানের উপরে উভাত হয়েছে। আর তাবির ব্যাপারও একটু ব্যতিক্রম। আল্লাহ শর্ট লাগাই দিয়েছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান মুহসিন অবস্থায় যারা সাহাবীগুলোর অনুসরণ করছেন দেখছেন এর লাগি ইয়াজিদ মারওয়ান হাজ্জাজ এটা বারো কিছু তাবি থেকে কথা বুঝুন না দেও ই দেখার মাঝে বুজুর্গি সাহাবি রসুল পাক ইসলামের জমানার মানুষ যারা দেখছেন না এরা সাহাবি হইতে পারছেন না পারছেন নি। এই সাহাবি দেখার কারণে এরার বুজুর্গি বাড়ছে। রসুল পাক ইসলাম ফরমায় এরা সমালোচনা লড়তে গেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহু মুকারাদাম মিন বাদি। রসুল পাক ইসলাম ফরমায় লা তাওয়াসসুল্লাহ ওয়াল রানি ওয়া রা'আল রানি যারা আমারে দেখছে তারা দুজখের আগুনে স্পর্শ করতে নাই দেখলে আল্লাহরে যারা ইহসানের সাথে দেখছে তারা স্পর্শ করতে নাই। শুধুই বুজুর্গি নয় সাহাবী হলোর আমলের উজলে বাড়ি গেছে। হুজুরে পাক ইসলাম ফরমায় লা তাসুব্বু আসহাবি লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিবাহু। আমার সাহাবী হলে এক বহুত আদা বুধ পরিমাণ খরচ করিয়া যে সব পাইছেন উদ ফাড় পরিমাণ খরচ করিয়ে সব হইতে নাই। এর লাগি থাল হিসাবে আপনার তাকাশুফ কিতাব লেখছেন যে থাল হিসাবে ফলো করছেন মুজাদ্দিদ আল-ফেসাল মুজাদ্দিদ আল-ফেসাল হিসাবে এক মকতুব লেখছেন যারা আরিফ বিল্লাহ এরার আমলের ওজন বেশি সুবহানাল্লাহ আমলের ওজন বেশি। আমরা যদি হই বলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এক মর্তবা সুবহানাল্লাহ হইয়া এটার যে মর্যাদা হইছে আমরা সারা জীবনের নফল ইবাদতেই ঢুকত না। যেহেতু আরিফ মানে উচ্চ স্তরের আরিফ এনার আমলের ওজন বাড়ছে। রসুল পাক ইসলামে আল্লাহর নবী ইসলামে দেখিয়া এই বুজুর্গি এর কারণে আমি কইতে ওনার একটা জিনিস ফথুল বারী কিতাবের মাঝে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন যে মুসা আলাইহিস সালামে আল্লাহর নবী ইসলামরে বারবার আল্লাহর কাছে পাঠাইলা কইলা আপনি যাও আপনার উম্মতে হজ্জা শোক নামাজ পড়তে পারতে নাই কবি কবি আইলো হা শক্ত নাই আর আল্লাহ কইলা মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আর কথার কোনো পরিবর্তন হয় না। হজ্জা শক্ত কিন্তু হজ্জা শক্ত পড়িয়া ফাঁস শক্ত পড়িয়া হজ্জা শক্ত সব হইবা হোক সুবহানাল্লাহ। যে নমাজ সাড়ে লাখাল কব্বক তার আসেননি বেয়া খোলার আসেননি ই বেয়া ক্লিয়ার করতাম নি আমরা ফাঁস শক্ত নমাজ পড়িয়া হজ্জা শক্ত সব ভাই জুড়ে সুবহানাল্লাহ। হজ্জা শক্ত সব ভাই আল্লাহ নবীর তু হইলে আমরা ভাইছি তার ইহসান কথা বুঝেনি। মুসা আলাইহিস সালাম বারবার হটাইলা এই ব্যাপারটা তো মুসা আলাইহিস সালাম নয় তার উম্মতেরও নয় অত দরদ কিনা লাগি। এর একটা কারণ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি কইরা যে আবার শেখ হল উস্তাদ হলর গেছে কি শুনছি যে মুসা আলাইহিস সালামের বড় শখ আছিল আল্লাহর তাজাল্লি দেখতা আল্লাহরে দেখতা
তজল্লি দেখছেন কিন্তু বরদাস্ত করতে পারছেন না। তজল্লি দেখছো হইল তাইলে বরদাস্ত করতে পারবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জালাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা, বরদাস্ত করতে পারছেন না। তাহলে একটা খেয়াল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে যাইবা আর আল্লাহর তজল্লি লইয়া আইবা, আর আমি তার চেহারা মোবারক বয়সাইয়া আল্লাহর তজল্লি দেখবো। নারে তাকবীর, নারে রিসালাত, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, হুজুর ইসলামের নির্দেশ। হাজিরিনে কেরাম সামিনে দাও, এই তজল্লি এর কারণে আনোয়ারুল বারী কিতাবের মাঝে আনোয়ার শাহ কাশ্মীরি সাহেবের বক্তব্য আনছেন যে আল্লাহর তজল্লি যত জিনিসের উপরে পড়ে এর মাঝে তজল্লি গাহে আজম ওইলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইজও সেই তজল্লি কবর শরীফও পড়তে আছে, যার কারণে রসুল পাকের বদল মোবারকের সঙ্গে যে মাটি লাগছে সেই মাটির দামরে আল্লাহ খানা কাবাতে বাড়ি দিয়েছেন। أحلى سنة والجماعة بچاو إيمان بچاو داش شاه جلالر تلوار نعرة تكبير। হাজিরিনে কেরাম সামিনে দাম, এই মাটির দাম বরং অনেকে কইছেন আরশে আজিম থেকে বেশি। কইলা সুবহানাল্লাহ। হাজিও কাবা তো দেখছো কি আব কাবে কি কাবা দেখো। এই কথাটা আবার শেখুল হাদিস জাকারিয়া সাহেব তার ফজাইল হজ কিতাব লেখছেন। আমি বাংলা খালো আছে কি লেই জানলা, আমার কাছে মূল উর্দু খালো আছে, বাংলা খালো আছে আমি দেখছি। লেখার কারণে মযহব বিরোধীরা তার উপরে ফতোয়া দিছে যে তুমি মুশরিক হয়ে গেছো, কারণ আল্লাহ বই দিয়েছেন আরশের উপরে আর তুমি হলো নবী আরাম করছেন, ওখানোর দাম বেশি নিলা আল্লাহ যেন বুঝল হল বেশি। আল্লাহ এলো ইস্তেওয়া আলাল আরশ তো হক, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, কিন্তু এটা কুল কৈফিয়তে এটা আর আল্লাহর মখলুকে হইতে পারত না। কারণ আল্লাহর এক মখলুকের মাঝে তাই যদি সাবা হয়ে যায় নাকি তে তো আল্লাহ সীমিত হয়ে গেলা। কথা বুঝি না? এর লাগি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল ইস্তেওয়া আলাল আরশ হক, কিন্তু কৈফিয়ত আর কেউ জানে না খিলা। হাজিরিনে কেরাম, এর অনেক আগে ইমাম সাবহুদিয়ে জবাব দিয়া গেছেন। ইমাম সাবহুদিরে অনুসরণ করিয়া ওলামায়ে দেওবন্দে জবাব দিছেন যে এটা আমরা শেখুল হাদিস সাহেবে একলা কইছেন না, হাদিস তফসির ফিকার ২৭ জন নির্ভরযোগ্য ইমামে কইছেন যে রসুলে পাকের বদল মোবারকের লগে যে মাটি লাগছে এটা আরশে আজিম থেকে দাবি হোক। যাই হোক, যেরও নবীর মর্যাদা এরও ইখতলাফ করিয়া নিজের ইমান রে কমজোর করা এটা দুর্ভাগ্য, এটা কোনো সৌভাগ্য না, এটা দুর্ভাগ্য। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ এই সম্মান দিলা, এর কারণে ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি কইল বাইতুল মুকাদ্দাস রাসূল পাকের যে রিসিপশন দেওয়া হইছে আম্বিয়ায়ে কেরামে খাদিম হইয়া এই রিসিপশন দিছেন। وقدمتك جميع الأنبياء بها تقديم مخدوم على خدمي وبت ترقى إلى أن نلت منزلة بالقاب قوسين لم تدرك ولم تروي। এর লাগি অনেক সময় অনেকে কয় যে আমি কোরআনের ভাষায় কথা বলছি, কথা বুঝি না। আদম আলাইহিস সালাম কি আল্লাহ বলেন নাই
আসা আসা রব্বাহু ফাগাওয়া, নবীকে কি বলেন নাই ওয়াস্তাগফির লিযামবিকা হুয়া নাউযু বিল্লাহি মিন যালিক। কোরআনের ভাষায় কথা বলছে। এক মুনাফিকে লাগছিল কোরআনের ভাষায় মাথাত। উমর রাদিয়াল্লাহু আনহুর জওয়ানাত এক ইমামতিত লাগিয়েছে গিয়ে কোলাবায় গিয়ে এক সাফটা বসিল, আর সূরা একটা তুকাইয়া বার করছে কোরআন শরীফর, যে আল্লাহ তার নবী ইসলামের বড় মহব্বতর মুজাহেরা দেখাইছেন, যে কাফির যেগুলার জীবনে এগুলো হেদায়ত হইতে নাই ওগুলোর জন্য দাওয়াত দাওয়াত লাগছে না। আদা সাহাবিয়ে গিয়া মুসলাজি গাড়িত লাগছে, আল্লাহ দোষা দোষী করছেন তার নবীরে, আল্লাহ করছেন না, আল্লাহর ব্যবহার খোদা বুঝি না। এ চুকাইয়া বার করছে সুরা ওটা, যে ওটা ভরিলে মানুষের দিল খান কিছু খালা হইব। খোদা বুঝি না, ইল্লা আলা বাসারও বিষ্ণুকু হইলে মানুষের দিলটা তোরা খালা করা হইব, আছে নাই নি? আর এই গেল খেয়াল করছে না যে নবী পাক ইসলামর তওজ্জুর কারণে উমরের কলব যেইলা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বুঝিলাইছেন যে মুনাফিকে কথা সে শুনলার। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাকিয়া লিয়া কইন, রে মুনাফিক, তুই যদি ই সূরার পড়বেতে আমার তলোয়ার দিয়া তোর গর্দন উড়াই দিব। ইহয়া উলুমুদ্দিন কিতাব সেমার বাবু আছে, আর তাফসীরে রুহুল বায়ানের মাঝে আছে না উমর রাদিয়াল্লাহু আনহু খল্লা উড়াই দিছেন বলে ই সূরা পড়লে এখানে এলা কোনো মশলা আছে নি যে কোরআন শরীফ এক সূরা পড়লে নামাজ হইতো না? আছে নি বা আলিম সাহেব? জি, কিন্তু মুনাফিকে পড়ছিল খল্লা উড়াই দিয়েছে, আসালি দাদা। এর কারণে কেউ যদি রাসূল পাকের সাথে বেয়াদবি করার উদ্দেশ্যে হাদিস বা কোনো কোরআন ব্যবহার করে, আমরা তারা সতর্ক করে দিয়ে কইব যে উমর ফারুকের তরবারি আবার গর্জে উঠবে ইনশাআল্লাহ। হাজিরিনে কেরাম, সামিনে যাও, এই মেরাজ থেকে আল্লাহ নবী সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার লগে নওয়াজ লইয়া আইছেন। এই নওয়াজ তাহলে মেরাজ গেছলা আল্লাহর সঙ্গে মোলাকাত হয়েছে। আমরারও একটা ব্যবস্থা দিয়েছেন, যদি আমরা এই জায়গাত যাইতাম পারি, আমরা মুরাকাবার সাথে নওয়াজ পড়তাম পারি, হকিকি না হইলেও বানান আল্লাহর লগে আমরার মুশাহেদা মুরাকাবা হাসিল হয়। কারণ বসিল দরজাত গেলে আমরা ইবাদত কেলা করবো যে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আর আল্লাহর লগে তার কথা কইছেন, ই কথা হওয়ার ব্যবস্থা আমরা দিছেন। আমরা সূরা ফাতিহা পড়ি, প্রত্যেকটা আয়াত আমরা পড়তে আল্লাহ জবাব দিল সুবহান। সুতরাং আমরা বলা করি, রিসার্চ করলে দেখি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ খুশ করবার লাগি আমরা এই নিয়ামত দিছেন। কারণ ফতুল বারি কিতাবের মাঝে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আসমান ও ফেরেশতা রাসূল কেউ বইয়া কেউ গাড়া হইয়া কেউ আপনার সজ্জার অবস্থায় রুকুর অবস্থায় তসবিহ করিতরা। তার বলো আইছে যে আমার উম্মতেরও যদি আল্লাহ বলে দিতা, আল্লাহ ব্যবস্থা দিলে সুবহানাল্লাহ। আরও তো দিস এর পরবর্তীতে আপনার কিবলা দিলা, ই কিবলা দিলা তার হাবিবরে খুশ করবার লাগি হোক সুবহানাল্লাহ। মদিনা শরীফ তশরিফ নিলা 16 মাস অথবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়িলা, পড়লা নাইনি। আর সবসময় বলো আসিল, হায় রে হায়, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কিবলাটা যদি আমরা ভাই নিতাম। বরং চাইলে বারবার আসমানের দিকে মাথা তুলিয়া চাই। আল্লাহ 16 মাস বা 17 মাস হলে কিবলা পরিবর্তন হল্লা। আল্লাহ কইল কাদ লারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা।
একমাত্র তোমারে খুশ করবার লাগি আমি তোমার বাবার কিবলা, তোমার বাবার কিবলারে তোমার কিবলা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিবলাতাল তারদাহা, যে কিবলা ভাইয়া তুমি খুশি ভাই। আর এর আগে তাই قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها, তোমারে খুশ করবার লাগি দিলাম। এর কারণে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আযম মুজিজা এবং মেরাজুন নবী সাল্লাল্লাহু সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে আমরা 700 বছর থেকে মাদ্রাসার সিলেবাসও যে আকাইদের কিতাব পড়া ওর শরে আকাইদ নসফি, আকাইদের সফি শরে আকাইদের সফির নাই এবারত হইল আকাইদের সফির এর আগর লালি উল মেরাজুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশখসিহি ইয়াকজাতান ইলাস সামাই হক্কুল সুওয়া মা শাআ ইলাল উলা। এর মধ্যে আল্লাহ যতক্ষণ চাই শুনে দিয়েছেন। আমি আল্লাহ বাহরি আল্লাহ সবাই বাক্কা গেছে এক দোয়া করিয়া আপনার কাছে রসুল দেবী সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। রোজের বহিল সাইরা আমরা হলে কিছু কিছু ইচ্ছাম যে শরীরও গাছ তোরা ও বছরের মাঝে জলদি হয়ে যাক যতটা দিয়া শরীর আল্লাহ কবুল করতা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মাশাআল্লাহ, আমার হাবিব সাহেব 50 টাকা দিয়েছিল আর আল্লাহ মানছে সবে একবার খেয়াল করো গা, ইনশাল্লাহ আপনার এই মহফিলের বড় সাহায্য জীব গিয়া। আর এরা উৎসাহী বা যারা আপনার ইন্তজাম করছো যে অকল শরীর থাকলা, এটা একটা আন্তরিকতার পরিচয়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। একটু বলুন নামাজে পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আর একটু বলুন নামাজে পড়ুক আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
আয় আল্লাহ তোমার হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘটনাটা তুমি কোরআন শরীফে বয়ান করছো আর আশ্চর্যবোধক শব্দ ব্যবহার করছো, আয় আল্লাহ আমরা আলোচনা করলাম, ই আলোচনারে কবুল ফরমাও। ইয়া আল্লাহ ই আলোচনার চুফাইলে আল্লাহ আমরারে মাফ করে দাও, আমরারে মাফ করে দাও আল্লাহ, আমরার মুর্দেগান হলরে মাফ করে দাও, জিন্দা হলরে লেখায়া তেলায় ধরো আল্লাহ, বিমারি হলরে শিফায় ধরো। আয় আল্লাহ বড় মেহরবানি করি আপনারে আল্লাহ তোমার হাবিব উম্মতের মাঝে দাখিল করছো রে বাবুলা। আর তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মেরাজ ও দাওয়াত করে নিয়ে নামাজ দান করছো। ইয়া আল্লাহ এই নামাজের যত গাফলত আছে সব দূর করে দাও। আপনারে আপনার বাচ্চাকে চাকলরে বাক্কা নামাজি বানাও। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.